সম্মানিত প্রধান অতিথি সহ সকলকে আসন গ্রহণ করতে পরমানন্দের দিন আমি অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছে আমাদের চেতনা প্রত্যয় উদ্যম দৃষ্টি আকর্ষণ করছে আপনার তারিখকে জীবন উৎসর্গকারী ৩০ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মুক্ত স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস যারা একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটি রক্ত ছড়াত, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমাদের দিয়ে গেছে, সেই যুদ্ধ ময়দানে যারা আত্মাহুতি দিয়ে শহীদ হয়েছেন সেই ৩০ লক্ষ শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনার জন্য সুধী মন্ডলী মানুষের অধিকার আদায়ে এক জীবনে ২৯২২ দিন জেল খেটেছেন বঙ্গবন্ধু। অবশেষে এলো সেই মহান একাত্তর। কিভাবে একটা স্বাধীন দেশের স্বপ্নে ছুটে গিয়েছিলেন তিনি ৭ কোটি মানুষ। আমাদের মুক্তির সংগ্রাম হয় না, মানুষের খেলা খেলে চলে তারা মানুষের ভালো খায় না, তাদের জন্য সম্পর্ক স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সে উপলক্ষে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার এই মোল্লার মাঠে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয় এবং এখানে বিভিন্ন ধরনের ডিসপ্লে, কুচকাওয়াজ, সেখানে বিএনসিসি, স্কাউট, বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীরা এখানে অংশগ্রহণ করে এবং ১৬ই ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস, এই দিনটা আমরা খুবই গভীরভাবে উপলব্ধি করি। মোসাম্মেদ শিরিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমি লোহাগাড়া উপজেলায় কর্মরত আছি। আজ মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের যে অনুষ্ঠান, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আর যে সমস্ত মা বোন তাদের সম্ভ্রম হারাচ্ছেন, সকলের প্রতি আমাদের আজকে শ্রদ্ধা নিবেদন। প্রতিবারে উৎসব পরিবেশে পালিত হয় এবং আমি এই পুরো আয়োজন দেখে অত্যন্ত গর্বিত। খুব আনন্দের সাথে ছোট ছোট শিশু বাচ্চারা খুব আনন্দ উৎসব করতেছে। আমাদের লোহাগাড়াবাসী খুব আনন্দ উৎসব করে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুকন্যা, যোগ্য পিতার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে চৌথবারের মতো যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং এই বাংলাদেশকে একটি অনন্য দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন এবং বিভিন্ন উন্নয়নের যে অগ্রযাত্রা, আজকে যে উন্নয়নের মহাসড়কে আজকে বাংলাদেশ ধাবিত হয়েছে, সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে আজকে আলোড়ন সৃষ্টি করেছে। আমি সেই প্রধানমন্ত্রী বর্তমান জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সাথে ওনাকে স্যালুট জানাই, সালাম জানাই এবং আমি আগামীতে আজকে আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারি
আজকে এই মহান বিজয় দিবসে আমি সকলকে প্রধানমন্ত্রী সহ আজকে আগামীতে নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, আমাদের এই প্রধানমন্ত্রীর আমাদের নওয়াল 2 আসনে আমাদের হীরের টুকরা, আমাদের শ্রেষ্ঠ সম্পদ বাংলাদেশের এবং এই নওয়ালের কৃতি সন্তান, যিনি নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশের ক্রিকেটকে যিনি আজকে উন্নত থেকে উন্নত শিখরে নিয়ে গেছেন, এবং পাশাপাশি আমাদের উনি একাদশ নির্বাচনে উনি মনোনয়ন পেয়ে আজকে আমাদের মাননীয় সম্পাদক হিসেবে উনি আজকে আমাদের নওয়ালকে তিনি উদ্ভাসিত করেছেন এবং যিনি উন্নতির শিখরে পৌঁছে নিয়েছেন এবং আমাদের নওয়ালকে অনেক পর্যায়ে যিনি আজকে আমাদের এই নওয়ালকে একটি আলোড়ন সৃষ্টি জেলা হিসেবে তিনি সৃষ্টি করেছেন এবং পৌঁছে দিয়েছেন। আমি তাকে, আমাদের এই মাস্টার বিপিন মর্তুজা কৌশিককে আমি আমার পক্ষ থেকে এবং লোহাগড়া সহ নড়াইল সহ নড়াইল 2 আসনে আপামর জনগণের সকলের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অংশগ্রহণের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উনি আবারও মনোনয়ন পেয়েছেন। উনার এই মনোনয়ন পাওয়ায় আমরা সকলে খুশি, আনন্দিত। আগামী 7 জানুয়ারি নির্বাচনে আবারও যাতে উনি বিপুল ভোটে, ব্যাপক ভোটে উনি জয়লাভ করে এবং আমরা ওনাকে জয়যুক্ত করতে পারি, আমি সেই আহ্বান রাখি সকলের কাছে।